ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইরানের সাথে, যেখানে মাত্র এক সপ্তাহেই পতনের মুখে ইসরায়েল। কয়েক হাজার বছরের ইতিহাস এবং ভৌগোলিক মানচিত্র সমৃদ্ধ ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, এর কৌশলগত অবস্থান আর দৃঢ়তার জন্যও পরিচিত। সীমান্ত না থাকায় ইরানকে ইসরায়েল বা পশ্চিমা শক্তির পক্ষে বিমান হামলা করে কখনোই হারানো সম্ভব না, এমনটাই মত বিশ্লেষকদের। স্থলযুদ্ধের জন্য ইরানে প্রবেশ করার দুঃসাহসও করবে না দখলদার কোনো বাহিনী। ইসরায়েলের আগ্রাসী আচরণের পেছনে ছিল তার প্রতিরক্ষা আর অস্ত্র ক্ষমতার অবিশ্বাস্য সব গল্প। এসবে একটাই ধারণা প্রতিষ্ঠা করেছে ইসরায়েল, তা হল নেতানিয়াহুর দেশটিকে হারানো অসম্ভব। এর আগে সিরিয়া, লেবানন বা শেকড় থেকে শিখরে মিশরের সাথে যুদ্ধে ছিনিয়ে নিয়েছে তাদের ভূখণ্ড। তবে গেল সপ্তাহে এমন এক শক্তির সাথে ইসরায়েল মুখোমুখি হয়েছে যারা আদতেই ভয়ডরহীন হিসেবে পরিচিত। যুদ্ধের মাত্র এক সপ্তাহে ইরান ইসরায়েলের ক্ষমতার সেসব গল্প আর প্রচারণা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের অপ্রতিরোধ্য আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারোর মতো প্রতিরক্ষা ইরানের মিসাইলের কাছে এখন অনেকটাই অকেজো। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নেতানিয়াহু প্রতিশ্রুতি দিচ্ছেন ইরানকে পরাজিত করার, তবে তা যে সম্ভব নয় সেটা ইরানের কৌশলগত অবস্থান আর সামরিক শক্তি দেখলেই স্পষ্ট হয়ে যায়। ওমান ও কাস্পিয়ান সাগরের মাঝখানে থাকা দেশটি দখলদার ইসরায়েলের চেয়ে আয়তনেই ৮০ গুণ বড়। তার উপর বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী রয়েছে ইরানের হাতের মুঠোয়। বিশ্ব বাণিজ্য আর অর্থনীতিতে এই পথ বন্ধ করেই ধস নামানোর ক্ষমতা ইরানের হাতে রয়েছে। কৌশলগত অবস্থানকে সঙ্গী করে কিন্তু বসেছিল না ইরান। ইসরায়েলের থাবাজে মধ্যপ্রাচ্যে বাকি দেশগুলোকে ছাড়িয়ে একসময় ইরানেও হাত বাড়াবে সেটা জানতেন আয়াতুল্লাহ খামেনি। অন্য মুসলিম দেশগুলো যখন ইসরায়েলকে আক্রমণ না করার শর্তে মার্কিন অস্ত্র কিনেছে কোটি কোটি ডলার ব্যয় করে, তখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি নিজেদের প্রযুক্তিতে এমন সব বাস্তবসম্মত অস্ত্র তৈরি করেছে যা বিশ্বের শীর্ষ সামরিক শক্তি মার্কিন প্রতিরক্ষাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও যে কোনো দিন এই লড়াইয়ে সামিল হতে পারে, তবে বিমান হামলা বা বোমা মেরে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এই যুদ্ধের জন্য বহু যুগ ধরে নিজেদের প্রস্তুত করেছে ইরান। তাই দেশটির সামরিক শক্তির গোপন এক ভাণ্ডার এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ১৬ লাখ বর্গ কিলোমিটারের ইরান জুড়েই ছড়িয়ে রয়েছে এসব শক্তি। ইরানকে ঠেকাতে হলে প্রবেশ করতে হবে আয়াতুল্লাহ খামেনির দেশটির অভ্যন্তরে। তবে স্থলযুদ্ধে যেখানে লেবানন আর ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর কাছেই নাজেহাল হতে হয়, সেখানে ইরানের বিরুদ্ধে সেই দেশে ঢুকে যুদ্ধ পরিচালনা নিজেদের জন্যই মৃত্যু ডেকে আনবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের। মার্জিয়া উপমা, ৭১।